হ্যাঁ এনে গরুরা নাগলা বাজারের যে কসাই নাম কি? নুর ইসলাম, নুর ইসলাম। সে রাত্রে কোত্থেকে নিয়ে আসছে। এই নাগলা মসজিদের ইমাম সাহেবরা সকালবেলা জবাই করতে বলছে। উনি বলছে আমি বাসায় গিয়া গরু জবাই করি না। উনি প্রকাশ্যে অন্য রাস্তার উপরে গরু জবাই করে। ওনারা সবসময় মাংস বিক্রি করে। আজকে যখন বাসা জবাই করার বলছে, ইমাম সাহেব অসম্মতি জানাইছে। মসজিদ কমিটির সেক্রেটারি জানাইছে। সেক্রেটারি যায় আমি এই আমতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমারে জানাইছে। তারপরে আমি আইসা এই বাসায় তালা লাগাই দিছি। তালা লাগাই দিছি, ওরা এটা রাইখা পালায় গেছে। এখন নুর ইসলাম পালায় গেছে। নুর ইসলাম পালায় গেছে। নুর ইসলাম বাড়ি কোথায়? নুর ইসলামের বাড়ি ফুলপুর। নাগলা বাজার ব্যবসা করে। না, মরা ছিল না, জীবিত ছিল, কিন্তু অসুস্থ ছিল। খুবই অসুস্থ ছিল, মৃত্যু সজ্জায় ছিল। হ্যাঁ, খুবই অসুস্থ ছিল। পরে আমি চেয়ারম্যান সাহেবের শরণাপন্ন হই। চেয়ারম্যান সাহেব আমার দায়িত্ব দিছে যে তুমি বাসার গেটে তালা লাগাই দাও, আমি পরে বিষয়টা দেখতেছি। এখন প্রাণী সম্পদের ডাক্তাররা আসছে, ওনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে আর কি বলছে দেখবে আর কি। ওনারা আছে, সামনে আছে রানগুলা। এটা কি নুর ইসলামের বাসা? এটা নুর ইসলামের বাসা। এটা এটা নুর ইসলামের বাসা না? প্রিয় ভিউয়ার্স, দেখেন কি অবস্থা এখানে। অসুস্থ রোগা এবং গরু সে জবাই করে নুর ইসলাম কসাই এই নাগলা বাজারে সেগুলি বিক্রি করে জনসাধারণকে খাওয়ায়। এই যদি অবস্থা হয়, মানুষ কি করে এই গরুর কিছু খাবে? এই এই মৃত গরুটি এখন এলাকাবাসী এবং স্থানীয় মেম্বার তারা আটকিয়েছে। এটাকে এখন মাটিতে পুঁতিয়ে রাখার ব্যবস্থা নিচ্ছে এবং স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে। এবং সেই কসাই নুর ইসলাম এখন সে পলাতক আছে। সেই নাগলা বাজারে সে দীর্ঘদিন যাবৎ সে এই কসাই ব্যবসা করে আসতেছিল এবং আগেও তার এরকম এই ধরনের গরু, মরা গরু আগেও সে জবাই করেছে বেশ কয়েকবার। এবং এলাকাবাসী এগুলি জব্দ করে এগুলি এই মাটিতে পুঁতে রেখেছে। এবং এলাকাবাসীর বক্তব্য হলো এটাকে আইনের আওতা আনতে হবে, তাকে শাস্তিমূলক ব্যবস্থা, তার জন্য শাস্তি দিতে হবে। এটা এলাকাবাসীর মানুষের দাবি, প্রাণের দাবি। সম্মানিত ১১ নং আমতলী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, আমরা আপনার কাছে এসেছি যে আমরা জানতে পারলাম যে আপনি একটি গরু, মরা গরু এখানে আপনি করছেন, জব্দ করেছেন এলাকার সাধারণ জনগণকে নিয়ে। এবং এটা কিভাবে করলেন বা এটার বর্তমান কি অবস্থা, এই বিষয়টা আমার মাধ্যমে জানতে চাচ্ছি। আপনি একজন জনপ্রিয় চেয়ারম্যান সাহেব। আমি আসলে সকালবেলা আমার এক ইউপি সদস্যের মাধ্যমে আমরা জানতে পাই যে একটা অসুস্থ গরু এখানে জবাই করার জন্য আমাদের মসজিদের ইমাম সাহেবকে বললে উনি এটা নাকচ করেন যে সে জবাই করবেন অসুস্থ গরু। সেই মর্মে আমরা একটা খোঁজ খবর নিতে এসে দেখতে পারলাম যে এটা সে জবাই করে ফেলছে। জবাই করে ফেলার পর যখন এটা আমরা খোঁজ পাই, এরপরে সেই কসাইকে এখন পর্যন্ত আর পাওয়া যায়নি। গরু ওই অবস্থায় আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ইউনো মহোদয়, আমাদের অভিভাবক, ওনাকে জানানো হয়েছে। উনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া আছেন। এখন পর্যন্ত কসাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি পলাতক। হয়তো আমরা একটা অল্প সময়ের মধ্যে একটা ব্যবস্থা নিব। অসংখ্য ধন্যবাদ। আপনি এই সাধারণ জনগণের জন্য যে একটি মহৎ উদ্যোগ নিয়ে কাজ করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রয়েছেন এখানে আমাদের